প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয়ে তোমাদের 30 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। এবার প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ক নাম্বার দেখো, আমরুল পাতার রস কোন রোগে উপকারী? উত্তর হবে রক্ত আমাশা। খ নাম্বার, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উত্তর রাকেশ শর্মা। গ নাম্বার, ধ্রুবতারা আকাশের কোন দিকে দেখা যায়? উত্তর হবে উত্তর দিকে। ঘ নাম্বার, কোন গতির জন্য দিনরাত্রি হয়? উত্তর হবে আহ্নিক গতির জন্য। ও নাম্বার, মানুষ কিভাবে চাকাকে শক্তপোক্ত করেছিল? লোহার বেড় দিয়ে, কাঠের উপর লোহার বেড় দিয়ে। চ নাম্বার, মানুষ প্রথম লোহা পেয়েছে কোথা থেকে? উত্তর হবে উল্কাখণ্ড থেকে। ছ নাম্বার, সাপের কোথায় বিষ থাকে? সাপের বিষ থাকে দাঁতের নিচে বীজথলিতে। বর্গীকার্য নাম্বার, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন? ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টার সময়। 2 নাম্বার প্রশ্ন দেখো, শূন্য স্থান পূরণ করো। বলয় আছে ড্যাশ গ্রহে? শনি গ্রহে। খ নাম্বার, মহাকাশে প্রথম গিয়েছিল যে কুকুরটি তার নাম কি? লাইকা। উত্তর হবে লাইকা। গ নাম্বার, ব্রোঞ্জ হল তামা আর ড্যাশের মিশ্রণ? টিনের মিশ্রণ। ঘ নাম্বার, প্লাস্টিকের বোতল এক ধরনের ড্যাশ পদার্থ? বর্জ্য পদার্থ। ও নাম্বার, আগে মানুষ গাছের ড্যাশ পরে লজ্জা নিবারণ করত? গাছের ছাল ও পাতা পরে লজ্জা নিবারণ করত। চ নাম্বার, দূরবীন আবিষ্কার করেন ড্যাশ? গ্যালিলিও গ্যালিলি। উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। ছ নাম্বার, তরল পদার্থে নির্দিষ্ট ড্যাশ নেই? তরল পদার্থে নির্দিষ্ট আকার নেই। 3 নম্বরে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একটি ভেষজ উদ্ভিদ হলো তুলসী গাছ না আম গাছ? তুলসী গাছ। একটি টুল হলো রঙিন পাথরের টুকরো না কাঁচি? উত্তর হবে কাঁচি। গ নাম্বার, বৈশিষ্ট্যের স্ত্রীর নাম কি? অরুন্ধতী না ক্রতু? অরুন্ধতী। গ নাম্বার, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও না নিউটন? গ্যালিলিও। ও নাম্বার, তুলসী পাতার রস সর্দি কাশি না উচ্চ রক্তচাপ কমায়? সর্দি কাশি কমায়। 4 নম্বরে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে বক্সের উপরে থেকে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো তোমাদের নিচে লিখতে হবে। ক নম্বরে দেখো, পিতলের জিনিস। পিতলের জিনিসকে বলে ডকরা। ডকরাটা এখানে তোমরা লিখবে। খ নাম্বার, রক্ত স্বল্পতা কুলেখাড়া। গ নাম্বার, গম্ভীরা পালা মালদা। ঘ নাম্বার,
পল্লীর গান, পল্লী গান হচ্ছে বাউল। ও নাম্বার উত্তরবঙ্গের জেলা, উত্তরবঙ্গের জেলা হচ্ছে আলিপুরদুয়ার। 5 নাম্বার সত্য বা মিথ্যা লেখো। ক নাম্বারে দেখো, মানুষের ব্যবহৃত প্রথম কাজের ধাতু হলো লোহা, এটা মিথ্যা। খ নাম্বার আলো সবসময় বক্ররেখায় চলে, মিথ্যা। গ নাম্বার সপ্তর্ষিমণ্ডল ঠিক জন্য একটা জিজ্ঞাসা চিহ্ন, এটা সত্য। সকালবেলা আমাদের ছায়া পূর্ব দিকে পড়ে, এটা মিথ্যা। ও নাম্বার ছৌ একটি জনপ্রিয় লোকনৃত্য, এটা সত্য। 6 নাম্বারে দেখো, নিচের প্রশ্নের উত্তর লেখো। আগুন আবিষ্কারের পর মানুষের কি কি সুবিধা হলো? আগুন জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে মানুষ বাঁচলো, 1 নাম্বার। 2 নাম্বার, আগুনে খাবার ঝলসে নিত, ফলে হজম করা সহজ হতো। 3 নাম্বার, পশুর আক্রমণ থেকে রক্ষা পেল। খ নাম্বারটা দেখো, নদীর ধারে জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ কি কি? 1 নম্বরে দেখো, নদীর ধারের মাটি খুব উর্বর, ফলে কৃষিকাজ ভালো হয়। 2 নাম্বার, যাতায়াত ও বাণিজ্য করতে সুবিধা হয়। 3 নাম্বার, নদী থেকে পানীয় জল সহজে পাওয়া যায়। 4 নাম্বার, জীবিকার সুযোগ বাড়ে, যেমন মাছ ধরা ও নৌকা তৈরি। গ নাম্বার দেখো, সাপে কামড়ালে আমাদের কি কি করা উচিত? তাহলে 1 নম্বরে দেখো, ক্ষত স্থানে বিষ দাঁত থাকলে তা হালকাভাবে তুলে ফেলতে হবে। 2 নাম্বার, হালকা করে দড়ির বাঁধন দিতে হবে। 3 নাম্বার, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 4 নাম্বার, রোগী যাতে ভয় না পায় সে বিষয়ে সাহস দিতে হবে। তাহলে আজকের ভিডিওতে 4র্থ শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা আলোচনা করলাম। পরে ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে।